পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন। সার্বিক সূচক DSE-X 10 পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,৭৩৬-এ। বেচা কেনা হয়েছে 235 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 100টির, কমেছে 215টির, আর অপরিবর্তিত আছে 81টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের। আজ DSE-X ইন্ডেক্স ক্লোজ হয়েছে ৪,৭36.34 পয়েন্টে, যা গতকালের তুলনায় 10.09 পয়েন্ট কম। আজ টার্নওভারের দিক থেকে মার্কেট নিম্নমুখী প্রবণতা প্রদর্শন করে, যা গতকালের তুলনায় 15.3% কম। এদিকে অধিকাংশ লার্জ ক্যাপ সেক্টরে আজ নেগেটিভ পারফরমেন্স দেখা গিয়েছে, যেখানে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর এবং সবচেয়ে খারাপ পারফর্ম করেছে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর। আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, ফলোড বাই ব্যাংকিং এবং টেক্সটাইল সেক্টর। আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে বেশি ট্রেডেড স্টক ছিল বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড, ফলোড বাই মিডল্যান্ড ব্যাংক PLC এবং শাইনপুকুর সিরামিক্স লিমিটেড।